একই চারটি স্তম্ভের উপরে সকল ধর্ম অবস্থান করছে। সুতরাং আমরা যদি বলি আমার ধর্মকে যদি না আমি বুঝে, আমি যদি অন্য ধর্মকে বড় মনে করে তার কাছে আশ্রয় নিয়ে যাই, আশ্রিত হই, তাকে বড় মানি, তাহলে কি হবে? মহাপাপে লিপ্ত হতে হবে। একমাত্র ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পরতত্ত্ব, পূর্ণানন্দ জ্ঞান পরম মাহাত্ম। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। প্রকাশ বিশেষেতে হো ধরে তিন নাম, ব্রহ্ম পরমাত্মা আর পূর্ণ ভগবান। পরম ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পরতত্ত্ব, একমাত্র তিনিই ভগবান, তিনি পরতত্ত্ব। একমাত্র পরম ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পরতত্ত্ব, পূর্ণানন্দ জ্ঞান পরম মাহাত্ম। তাকে নন্দসুত বলি যারে ভাগবতে আমরা ঘোষণা করে দিয়েছে, তিনি নন্দসুত, নন্দের নন্দন কৃষ্ণ, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ভগবান আমার। প্রকাশে বিশেষে তিনি তিন নাম ধারণ করছে, কখনো ব্রহ্ম পরমাত্মা আর পূর্ণ ভগবান। তিনি তিন রূপ ধারণ করছে, ধরছে না? এক ভগবান কত রূপ ধারণ করে, কখনো জ্যোতির ভগবান, কখনো বা ব্রহ্মময়, কখনো বা ভক্তের কাছে সাকার রূপে ধরা দেন। ভগবান সব রূপেই আসতে পারে। তাহলে আমরা ভগবানকে চিনি না, ভগবানকে যারাকে আমরা উৎসবে পরিণত করে দিয়েছি, ধর্মটাকে উৎসবে পালন করে দিয়েছি নাকি? মনে করছি আমরা দুর্গা পুজো করছি, কালী পুজো করছি, সমস্ত পূজাকে আমরা কি করেছি? উৎসবে পরিণত করেছি। কি উৎসব মানে? কি আনন্দ। কিভাবে আনন্দ হবে সেই চেষ্টা করি নাকি? আমাদের ধর্মটাকে কিভাবে আমরা নিচে নামছি, মাকে আনা হয়েছে, কতটুকু আনন্দ হয়েছে? কোন রকমে একটা ঢাক বাজিয়ে একটু উলুধ্বনি করে বরণ করে বসানো হয়েছে। কিন্তু যখন নিয়ে যাওয়া হবে বিসর্জন করতে, আমি এই জায়গার কথা বলছি না, আমরা তো আরো দুর্গা পুজোর বিসর্জন দেখেছি, কালী পুজোর বিসর্জন দেখেছি। মাকে আনার সময় কেমন কোনো হাসি ঠাট্টা হয়, আনন্দ হয়? কোন রকমে আনা হলো, কিন্তু নিয়ে যাওয়ার সময়, বিসর্জনের সময় তখন কি রকম হয় দেখেছেন তো? নারায়ণপুরের দুর্গা পুজো বিসর্জন, কালী পুজোর বিসর্জন, মা সরস্বতীর বিসর্জন, মাকে দাঁড় করিয়ে রেখে, ধান থেকে নামিয়ে দাঁড় করিয়ে রেখে কিছুক্ষণ বরণ করা হলো, এবারে ডিজে বাজিয়ে প্রকৃত ধর্ম পালন করা হলো নাকি? সনাতন ধর্ম, প্রকৃত ধর্ম পালন করা হচ্ছে। মাকে দেখানো হচ্ছে, দেখো তুমি চলে যাচ্ছ, তোমার জন্য কত আনন্দ করছে। মেয়ে তার ঘরে ফিরে যাচ্ছে, মেয়ে যদি ঘরে ফিরে যায়, বাবা মার কি আনন্দ হয়? আনন্দ হয় না। আমরা ঠিক ভগবানের বেলা উল্টো, ধর্ম উল্টো আচরণ করছি। ধর্মের দিকে আমরা উল্টো আচরণ করছি বলে সমাজের, সনাতনের, এই সনাতন ধর্মের, সনাতন জাতির এই পরিণতি। মানুষ জন্মালে আনন্দ করে না, শাঁখ বাজায় আনন্দ করে, কিন্তু মরে গেলে কাঁদতে কাঁদতে তাকে বিদায় দেয়। একটা মানুষের বেলা তাকে বিদায় দিচ্ছে কাঁদতে কাঁদতে। আর একটা মাকে, যে মাকে এনে 3 দিন তাকে পূজা দিলাম, কত আদর যত্ন করে, কত বিধান অনুসারে ব্রাহ্মণ ডেকে আমি পূজা দিলাম, কত উপাচারে পূজা দিলাম, তাকে আদর যত্ন করে এবার মাকে যখন বিদায় জানাচ্ছি, কিভাবে? চোখের জলে। জলটা তখন চোখের জলে হচ্ছে না, তখন বদলের জলে আমরা বিদায় দিচ্ছি। এহেন সনাতন ধর্ম কি আমাদের কি টিকিয়ে রাখতে পারবো? আমরা কোনোদিন টিকিয়ে রাখার আশা করি? আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছি। আমরা ছেলেদেরকে বলছি, তারা মদ খেয়ে মায়ের সামনে ডিজে বাজিয়ে নেচে তাকে বিদায় দিচ্ছে, আর মেয়েরাও কম দিকে পিছিয়ে নেই। আমাদের ওখানে মেয়েরাও দলে দলে বলে আনন্দ একদিন করব, কালী পুজো একদিন আসবে বলে বোতল নিয়ে তারাও এক ধারে গিয়ে সেখানে, ছেলেরা করতে পারে, নাচতে পারে, আমরা নাচতে পারি না, তারা খেতে পারে, আমরা খেতে পারি না, একদিন খাবো বছরে বলে মায়ের সামনে এহারও নৃত্য দিচ্ছে, কত আনন্দ। আর তখন বাবা মা কি বলছে? আরে মেয়ে তো একদিন
আনন্দ করবে, ছেলেরা তো একদিন আনন্দ করবে। কমিটি বলছে আরে এ দিন আর পাওয়া যাবে না, আরে নিয়ে যা, কত লাগবে নিয়ে যা। কমিটি বলছে নিজের একটা পরিজন যখন বিদায় দিচ্ছি তখন কত চোখের জলে, আর যে মাকে এনে কত আদর যত্ন করে পূজা দিলাম তাকে আনন্দ, কত অশ্লীল আনন্দের সাহায্যে তাকে বিদায় জানাচ্ছি। এটা ধর্ম হলো? এই ধর্মের দ্বারা আমাদের কল্যাণ হবে, আমাদের সমাজের কল্যাণ হবে, মানুষের কল্যাণ আশা করেন আপনারা? পুজো করে কি জন্য? একটা গ্রামের পূজা করা হয়, গ্রামের দুর্গা পুজো হয় গ্রামের কল্যাণের জন্য, একটা পাড়ার কালী পুজো করা হয় পাড়ার কল্যাণের জন্য, গৃহের পূজা করা হয় গৃহের মঙ্গলে, গৃহস্থের মঙ্গলের জন্য, নাকি? তাহলে আমরা যে মঙ্গল কামনার্থে আমরা পূজা করছি সেই মঙ্গল তো দূরের কথা, মঙ্গলকে আমরা ডেকে আনছি কিনা বলুন? শুধু এহেন না, আরো আচরণ আছে, পদে পদে আছে। মাকে 4 দিন বসিয়ে রেখে, দুর্গা পুজোয় দেখুন 4 দিন বসিয়ে রেখে স্টেজ করে তার সামনে অশ্লীল নৃত্য, অশ্লীল গান বাজনা পরিবেশন করা হচ্ছে। যাত্রা দিচ্ছি আমরা, কি যাত্রা? বিভিন্ন রকমের যাত্রা, যে যাত্রা শুনলে মানুষের ধর্ম তো দূরের কথা, অধর্মে মনে ছেয়ে যাবে। সংসারে কত রকমের যাত্রা, সেই সব যাত্রাগুলো কেন? তো ধর্মের অনুষ্ঠান, ধর্মীয় মূলক যাত্রা আনা যেত না, নাকি মামা কি বলে? আমাদের পাড়ায় দুর্গাপুজো হচ্ছে, যাত্রা দিতে হবে, ঠিক আছে, এটা আনন্দ করতে হবে। তাহলে কি চিতপুরে আর কোনো ধর্মীয় যাত্রা ছিল না? সেগুলো তো আনলে তো সেই যাত্রার দ্বারা মানুষ আনন্দ পেত। দুর্গা মঙ্গলচণ্ডী, মা মঙ্গলচণ্ডী কিভাবে এই যে মহালয়াটা হলো, সেভাবে কত রকমের ধর্মীয় মূলক পালা গান আছে, কত রকমের অনুষ্ঠান আছে। একদিন ভাগবত পাঠ হলো, একদিন কীর্তন হলো, একদিন বা যাত্রা হলো ধর্মীয় মূলক। তাহলে 4টে দিন যাত্রা দিচ্ছি, অশ্লীল ধরনের যাত্রা। এহেন ধর্ম আস্তে আস্তে আমাদের নিজের হাতে নিজেরা আমরা নষ্ট করে দিচ্ছি। দুর্গা হরি পূজার কথা বলেন, আমরা যে পূজার জন্য, যে কল্যাণের জন্য আমরা হাত ভরে চাঁদা দিচ্ছি, নাকি? অনেকে দেয় না, আমি যে 100 টাকা চাঁদাটা দিলাম, যার যার সামর্থ্য অনুসারে চাঁদাটা দিচ্ছে, সেই পয়সাটা কিভাবে ব্যয় হচ্ছে? ধর্মের কাজে না অধর্মের কাজে ব্যয় হচ্ছে? আমরা পূজা করছি কি? সবসময় রাজসিক পূজা করে যাচ্ছি, তামসিক পূজা, সাত্বিক পূজা আর হচ্ছে না। দেখানোর চেষ্টা, ওই গ্রামে এই পূজা করেছে, এইভাবে করেছে, গঙ্গাবরণ এইভাবে করেছে, পদযাত্রা এইভাবে করেছে, তারা 2টো দল এনে করেছে, আমরা 4টে দল নিয়ে আসবো। এখন প্রতিযোগিতামূলক উৎসব হয়ে গেছে, ধর্ম পালন আর নাই। ওরা এইভাবে সেবা দিয়েছে মানুষের, আমরা এইভাবে দেবো, এবার নাম হবে প্রতিযোগিতামূলক। ধর্মের আবার প্রতিযোগিতা হয় নাকি? প্রতিযোগিতা হচ্ছে মহাপ্রভুকে ডেকে এনে, আবার মহাপ্রভুকে ডাকবার সময় কখন? রাত 10টার সময় মহাপ্রভুকে ডাকার আমন্ত্রণ অধিবাস হচ্ছে। আপনার বাড়ি যদি নিমন্ত্রণ করতে আসে কেউ রাত 10টার সময়, আপনি গেট খুলবেন তো? আমরা খুলবো? রাত 10টার সময় যদি আমার বাড়িতে নিমন্ত্রণ, এই খোকা কালকে সকালে আসিস, সকালে আসিস, আরে নিজের লোক যদি 10টার পরে ফোন করে তাও প্রকাশ করি আমরা। আজ ভগবানকে আমন্ত্রণ জানাই ঠিক রাত 10টা বা 11টার পরে, তখন ভক্তরা না থাকে, ভক্ত না থাকে, পরিজন না থাকে, কেউ কয়েকটা আসরে কয়েকটা দূরে দূরে কুকুর পড়ে থাকে। মহাপ্রভুকে ডাকার কি এই সময়? অধিবাস গানে বলা হচ্ছে সন্ধ্যা ও মঙ্গলকালে, সন্ধ্যা মঙ্গলকালে, অথচ দিচ্ছে কি রাত 10টা 11টার সময়। এটা কি আমাদের ধর্ম অনুষ্ঠান হলো না অধর্ম হলো? প্রতিটা পদে পদে আমরা ভুল করে যাচ্ছি, তাই তো এত অমঙ্গল। আমাদের মঙ্গল হচ্ছে না, এটাই একমাত্র কারণ। পদযাত্রায় যাচ্ছি, পদযাত্রা কি দিচ্ছে না? আনন্দ করে ব্যান্ড পার্টি বাজনা নিয়ে আমরা যাচ্ছি, ডিজে বাজিয়ে ছেলেদের আনন্দ দিতে হবে, ডিজে বাজিয়ে অশ্লীল গান করতে করতে পদযাত্রায় যাচ্ছি। কেন? হরিনাম ছিল না? আর 5টা হরিনাম দেওয়া যেত না? এইভাবে আমরা যদি না নিজেকে, নিজের ধর্মটাকে না বুঝি, ধর্মটাকে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের এই আচরণ দেখে ভিন ধর্মীরা কেন ঠাট্টা করবে না?
কেন আমাদেরকে এইভাবে তাচ্ছিল্য করবে না? তারা তো সুযোগ পেয়ে যাচ্ছে। রাধে রাধে, জয় রাধে। তাহলে মনে করুন, আজ যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যদি আটকে রেখেছে, উনি তো ছিলেন কি ইসকনের ভক্ত, সন্ন্যাসী। তাহলে ইসকনের সন্ন্যাসী হয়ে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সন্ন্যাসী হয়েও দেখুন আজ সে জেল থেকে ছাড়া পাচ্ছে না। তাকে কয়েদি হয়ে ঢুকে পড়েছে, তাকে জেলখানায় অবরুদ্ধ করে রেখেছে। কেন পারতো না সনাতনীরা সব এক হতে? পারতো না ইসকনের সমস্ত শাখা বার হতে, রাস্তায় নামতে? তারা পারতো না? যে আমাদের কেন একজন সন্ন্যাসীকে আটকে রাখবে? তার কি দোষ ছিল? সমস্ত ইসকন তারা পর্যন্ত এত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আশ্রম হয়েও তারা তাদের সন্ন্যাসীর বিরুদ্ধে উদাসীনতা দেখে মনে হয় স্বার্থ ছাড়া কিছু না, স্বার্থ ছাড়া সন্ন্যাসীরও বাড়াচ্ছে না। যে কথা বললে হয়, আমি মালঞ্চে কীর্তন শুনতে গেছিলাম এদিন, কৃষ্ণপাল কীর্তন করে চলে এসেছে, কৃষ্ণপাল কীর্তন করে নেমে এসেছে। আমি গিয়েছি আসরের থেকে, তাকে আসর থেকে নামছে কি বলে, হর হর মহাদেব, হর হর মহাদেব বলে নামতে নামতে আসছে। আমি বলি হর হর মহাদেব বলছে, জয় শ্রীরামও বলো একটু, লজ্জা লাগছে কেন? কমিটি তোমাকে ডাকবে না জয় শ্রীরাম বললে? নাক কাটা যাবে, কান কাটা যাবে। তখন বলছে হর হর মহাদেব, কথার উপরে চাপান দিয়ে বলে যাচ্ছে। এবারে কমিটি যখন আমি জিজ্ঞাসা করলাম শিল্পীটা কোন জায়গায় রয়েছে, কোন ঘরে রয়েছে, হাজার হাজার দর্শক, পুরো টোটাল ওই ওই মালঞ্চের হরিসভায় কয়েক হাজার মানুষ, টোটাল ভর্তি প্যান্ডেল। আমি জিজ্ঞাসা করে গেলাম তার ঘরে, কৃষ্ণপালের ঘরে গেছিলাম। আমি তাকে ভাবতাম একজন ব্রহ্মনিষ্ঠ, একজন কৃষ্ণ ভক্তর কাছে আমি কীর্তন শুনেছি। কি সুন্দর তার পরিমার্জিত ভাষা, কি সুন্দর তার কণ্ঠ, গানের কণ্ঠ কত সুন্দর। তার কাছে আশা করা যায় কিনা ধর্মের জন্য সে কিছু করুক। আমি গিয়ে ঘরে গিয়ে বলেছিলাম, বাবা একটা কথা বলবো। বললো কি দরকার? তার আগে অনেক আচরণ দেখেছি, সে আচরণের কথা আর বললাম না। টাকা দিয়ে বলছে, কিছুক্ষণ আগে বলল আমি প্রসাদ বুঝি, আমি এই বুঝি, কত বৈষ্ণবের আচরণ দেখালো। তারপরে ঘরে গিয়ে বলছে 500 টাকার নোট দিয়ে বলছে, একজন তাদের স্টাফকে বলছে, এই সিঙ্গাড়া আনবি, চপ আনবি, পান্তো আনবি, তোদের 2টো করে, আমার 4টে, আর চা আনবি গাঢ় দুধে, যত টাকা লাগবে 500 টাকা দিচ্ছি, মনে হয় হয়ে যাবে, না লাগলে আবার নিয়ে যাবি। তাহলে সে তো প্রসাদ বুঝি নাকি কীর্তনিয়া, অন্যের হাতে পাতে খায় না। তারা ওইভাবে বলে প্রচার করে যাচ্ছে। তার পরের কীর্তনিয়া, তার আগের কীর্তনিয়া বলেছে যে আমার কাছে সে অন্য জায়গায় খায় না, আমাদের কাছে এসে খেয়েছিল, আমরা প্রসাদ বুঝি, তাই আমাদের কাছে গিয়ে ওই আসরে গিয়ে আমরা ওই হাওড়া জেলায় গান করতে গিয়ে আমাদের কাছে এসে সেবা করেছে। তাহলে যে ব্যক্তি প্রসাদ বুঝি বলে প্রচার করলো, সে কিনা চপ সিঙ্গাড়া আনতে পাঠাচ্ছে। আমি যদি ঘরে না যেতাম আমি দেখতে পেতাম না। হলো তো হলো, এই কথাটা বলবো না মনে করেছি, তাও বলা হয়ে গেল। এইবারে দ্বিতীয় কথায় আসি। আমি বললাম, বাবু হ্যাঁ বলুন, কি দরকার বলুন। আমি এসেছিলাম, যদিও আমাদের এখানে একটা শিল্পীর প্রয়োজন আছে, যদি এই মাসেই আমাদের হরিনাম হবে, কীর্তন হবে, যদি ফাঁকা থাকে, তবে একটা কথা আপনার কাছে আশা রাখি, এই কথাটা পরে হচ্ছে, যদি আশা রাখি যে আপনারা এইভাবে হাজার হাজার দর্শকের সামনে কীর্তন গান পরিবেশন করছেন, আপনাদের একটা কথা বেদ বাক্যের তুল্য নাকি? একটা কথা বেদ বাক্যের তুল্য। একটা আসরে যখন কীর্তন করেন একজন কীর্তনিয়া, তাহলে সে যদি একটা বাক্য ভুলও বলে, অনেকে মাথায় কানে করে সে মাদুলির মতো করে নিয়ে গিয়ে সেটা পালন করার চেষ্টা করে না? অনেক ভক্ত আছে। তাহলে তুমি এতক্ষণ পর্যন্ত গান করলে, কীর্তন করলে, তুমি ধর্মের হয়ে কি বলেছো বলো? আমি বললাম, বাবু এই যে সনাতন ধর্মের যা পরিস্থিতি, আমাদের ধর্মের যা এহেন অবস্থা চারিদিকে দেখতে পাচ্ছেন, তাহলে আপনাদের মতো ব্যক্তিরা যদি ধর্মের নিয়ে যদি একটু না যদি জাগ্রত মানুষকে সচেতন বার্তা যদি না দেন, সনাতন ধর্ম রক্ষার জন্য যদি একটু না বার্তা দেন, তাহলে কারা বলবে? মানুষ জাগবে কোত্থেকে, শিখবে কোত্থেকে? ধর্মের আসর থেকেই তো মানুষ শিখবে। আমি যেই না এই কথাটা বললাম, সঙ্গে সঙ্গে আমার মুখে এ কাজ আমার নয়, এ কাজ আমার নয়। যেই বললাম সনাতনী হয়ে, সনাতন ধর্মের হয়ে যদি একটু কিছু বলতেন, এ কাজ আমার নয়, ও কাজ হচ্ছে
সাধুগুরু বৈষ্ণবদের কাজ। আমার মুখের উপরে বলছে এই কাজ সাধুগুরু বৈষ্ণবদের কাজ। আমি বলি বলেন কি সাধুগুরু বৈষ্ণবদের কাজ? আপনাদের কাজ নয়? আপনারা ধর্মের আসরে, কীর্তন আসরে কত হাজার হাজার ভক্তের সামনে কীর্তন করছেন, আপনাদের কাজ নয়? আপনি ভুল বলছেন। দেখুন, বললে হ্যাঁ এ কাজ আমাদের নয়, আমাদের পালা কীর্তন পথ পদাবলী পরিবেশন করবো, ভজন কথা। আমি বলি ভজন কথা বলবে তো সাধুগুরু বৈষ্ণব, ভজনের কথা আপনারা কি বলবেন? তারা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে ভজনের কথা শুনবে। না না, আমাদের ও কাজ নয়, আমরা এই পদাবলী কীর্তন শোনাতে আসি, ভজনের কথা বলবো, আমরা ওসব ধর্ম প্রচারে আমরা নেই। এইভাবে কথাটা আমার ঠিক বলেছিলেন। আমার সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে গেছে আর বলছে এই কাজটা সাধুগুরু বৈষ্ণবদের, আপনারা করুন, সাধু সম্মেলন দিন, সাধুদের এক জায়গায় করুন, সাধুদের এক জায়গায় করে তাদের নিয়ে একটা সম্মেলন করুন মানুষদের জন্য ডেকে। এইভাবে জাগ্রত হবে। আপনি যেটা বলছেন এইভাবে জাগ্রত করতে হবে, অন্যভাবে হবে না। আমি বলি তাহলে যত সনাতন ধর্মের রক্ষার জন্য সাধুগুরু বৈষ্ণবরা ঠিকা নিয়ে বসেছে নাকি? সনাতন ধর্মের রক্ষার জন্য তারা ঠিকা নিয়ে বসেছে, তারা সনাতন ধর্মকে রক্ষা করবে, আর আপনারা সেই জায়গা নিয়ে ব্যবসা করে খাবেন, অর্থ ইনকাম করে চলে যাবেন। যে একদম সামনে বলেছি, আমার সঙ্গে ছিল একজন ব্যক্তি আমাদের গ্রামের পঙ্কজ, ও আর আমি দুজনে গেছিলাম। আমি সরাসরি বলেছি যে তারা সনাতন ধর্মকে রক্ষা করে যাবে, আর আপনি সেই ধর্মের আসরকে ব্যবহার করে অর্থ ইনকাম করে বেরিয়ে যাবেন, স্বার্থবাদী। এইভাবে যে কথা বলেছি ও সব স্টাফরা যেন একেবারে মৌমাছির মতো হয়ে, ও কাজ আমাদের না, আপনি কি করতে এসেছেন, আপনি ঝগড়া করতে এসেছেন, এইভাবে বলে আমাকে যেভাবে হোক বার করে দিতে পারলে মাঝে। কৃষ্ণপাল, আমি এই সামনে বলছি, আমি যেখানে